গল্প নিশুতি রাতের কান্না। অনন্যস্ফিক প্রথম থেকে শেষ। নেহাল বাসর ঘরে প্রবেশ করতেই আমি বিছানা থেকে উঠে ওর পাছুয়ে সালাম করতে গেলাম। কিন্তু সালাম করার আগেই সে আমার হাতটা খপ করে ধরে ফেলল। তারপর কোনোরকম কথা না বলেই আমায় টেনে নিয়ে গেল বিছানায়। আমি তখন ভয় এবং লজ্জায় আর্স্ট হয়ে যেতে যেতে বললাম, শুনুন, আমরা 2 রাকাত শুকরানা নামাজ পড়ে নেই। কিন্তু নেহাল আমার কথা শুনল না। বরং সে আমায় তার বলিষ্ঠ দেহের নিচে ফেলে দিয়ে বলল, আমি তোমার হুকুমদাতা, তুমি আমার দাসী। দাসীর কথা তার প্রভু কখনো শুনে না। আর কোনোদিন যদি আমায় হুকুম করো তাহলে তোমার জবান আমি চিরদিনের জন্য বন্ধ করে দিব। নেহালের কথা শুনে আমার শরীর কেমন কাঠ হয়ে গেল। কি অদ্ভুত কাণ্ড! বড়লোক বরেরা বুঝি এমনই হয়। আমার চোখ ফেটে জল গড়িয়ে পড়ল গালে। তখন আমি মিনতির স্বরে বললাম, শুনুন, আমার না খুব কষ্ট হচ্ছে। কিন্তু নেহাল আমার কথাই শুনল না। সে উল্টো এমন রেগে গেল। তারপর বলল, এই, তোকে কত কাবিন দিয়েছি জানিস? তোর 14 গোষ্ঠী অতগুলো টাকা এক করে দেখেনি কোনোদিন। আমি কান্না ভেজা গলায় বললাম, ছি, আপনি বিয়ের মতন এমন একটা পবিত্র সম্পর্ককে টাকার সাথে হিসেব করছেন? এই, অত নীতিকথা আমায় শিখাবি না বুঝলে। তোর 14 গোষ্ঠীতে একটা ডিগ্রিধারী লোক নাই। কিন্তু আমার ঘরের কাজে লোকেরাও ম্যাট্রিক পাশ দেয়া। তারপর নেহাল আমার গা থেকে সবগুলো কাপড় ওর নিজের ইচ্ছেতেই টেনে খুলে নিল। আমি ভীষণ লজ্জা পাচ্ছিলাম। আর ভয়ও। কেমন জানি ঘেন্নাও হচ্ছিল ওর প্রতি। একটা ছেলেকে আমি আগে থেকে চিনি না। কলেজ থেকে ফেরার সময় হঠাৎ কিভাবে যেন সে আমায় দেখল। তারপর দুদিনের কথায় বিয়ে হয়েছে। আজকের আগে তার সাথে আমার কোন কথাও হয়নি। আর সে বাসর ঘরে এসে আমার সাথে কোন কথা না বলেই সরাসরি আমার শরীর চাইছে। আমি একটু বাধা দিতে চাইলাম ওকে। কিন্তু ওর যা শক্তি তার সাথে কোনভাবেই পেরে ওঠা গেল না। নেহাল এমনভাবে চেপে ধরল আমায়। আর আমার তখন কেবল মনে হতে লাগল আমি কোন বাসর ঘরের ফুলের বিছানায় নয়, ঝোপঝাড়ে কাটার উপর শুয়ে আছি। আর আমায় ধর্ষণ করে যাচ্ছে দুশ্চরিত্র কোন এক কাপুরুষ। এই বিয়েটা না করলে আমার এমন হতো না হয়তোবা। আমি যদি কোন গরিব ঘরের ছেলেকে বিয়ে করতাম তবে নিশ্চিত সুখী হতাম। কিন্তু সব ব্যস্তে গেল মেজো মামার জন্য। অবশ্য আব্বা কিছুতেই এই বিয়েতে রাজি ছিলেন না। তিনি বলেছিলেন, ধনীদের সাথে কাজ কারবার আমি করতাম না। গরিবের সাথে গরিবের আত্মীয় হন ভালা। কিন্তু মেজো মামা আব্বাকে এমনভাবে ধরে বসলেন। তিনি বললেন, দুলা ভাই, বেনুর ভাগ্য খুলছে। ওর চেহারা সুন্দর দেইখা ছেলে পছন্দ কইরা ফেলছে। এমন ধনী ঘরে বিয়ে হইলে রাজ কপাল লাগে। বেনু রানী হইয়া থাকব উইখানে দুলাভাই। তারপর আর আব্বা না বলেননি। তিনি বললেন, আমি রাজি। হয়তোবা তিনি আমার মঙ্গলের জন্যই রাজি হয়েছিলেন। ভেবেছিলেন তার মা মরা মেয়েটা ওখানে বিয়ে হলে সুখী হবে। কিন্তু নিয়তি যে বড্ড খারাপ। নেহাল তখনও আমার সাথে লেপ্টে আছে। আর এইসব কিছু ভেবে হঠাৎ আমার কান্না পেয়ে গেল। ভীষণ ভীষণ কান্না। আমি শব্দ করে কেঁদে উঠলাম। আর তখন আমার মুখ শক্ত করে চেপে ধরে নেহাল ধমকের সুরে বলল, তুমি কি এখনো বাচ্চা নাকি? কাঁদো কেন? বাপ মা কিছু শিখাইয়া দেয় নাই? আমার কান্না কিছুতেই থামছিল না। সে এবার এক চর বসালো আমার গালে। তারপর বলল, ফষ্টি নষ্টি কইরা রাইতটারে শেষ কইরা দিতে চাইতেছস? নিজেরে তুই চতুর ভাবস নাকি? আমি বললাম, আপনি আমার সাথে এমন বাজে ব্যবহার করছেন কেন? আমি তো আপনার স্ত্রী। স্ত্রীদের সাথে কি কেউ এমন ব্যবহার করে? নেহাল এবার
নেহাল এবার আমার গলায় ওর হাত দিয়ে চেপে ধরে বলল, একেবারে চুপ করিয়ে দেই এখন। ও এমন শক্ত করে ধরেছে যে আমার গলায় একেবারে কাশি উঠে গেল। আমি ওর হাত থেকে ছুটে যেতে ছটফট করতে লাগলাম। আমার চোখ কেমন লাল হয়ে উঠছিল, আর মুখে ঘাম জমছিল। নেহাল তখন আমায় ছেড়ে দিয়ে ঘর থেকে বেরিয়ে কোথায় যেন গেল। আর আমি বিছানায় পড়ে থেকে কাঁদতে লাগলাম। সে ফিরে এলো খানিক পর। ততক্ষণে আমি গায়ে কাপড় চোপড় জড়িয়ে নিয়েছি। কিন্তু সে এসে আবার টেনে টেনে আমায় বিবস্ত্র করে নিল এবং তার ইচ্ছে পূরণ করল। তারপর যখন সে ক্লান্ত, বিধ্বস্ত, তখন আমায় ছেড়ে দিয়ে বলল, যাও, এখান থেকে দূরে যাও। আমি কারোর সাথে ঘুমাতে পারি না। আমাকে ঘুমাতে হয় একা। ছোটবেলা থেকেই এই অভ্যাস আমার। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, কোথায় যাব আমি? ফ্লোরে। এখান থেকে বালিশ আর কাঁথা নিয়ে শুয়ে পড়ো। কি ভয়ঙ্কর এবং নোংরা মনের মানুষ! ভাবতেই আমার গা গুলিয়ে আসছে। আমি কিছুতেই ভেবে পাচ্ছিলাম না এই বদলোকটির সাথে কি করে একটা জীবন কাটাবো আমি। বিছানা থেকে কাঁথা আর বালিশ নিয়ে গিয়ে আমি ফ্লোরে শুয়ে গেলাম। শরীর খুব ফুরবল লাগছিল, তাই শোয়ার পরপরই ঘুমে চোখ লেগে এলো। যখন একেবারেই ঘুমিয়ে গেছি আমি, তখন নেহাল চিৎকার করে ডাকতে লাগলো আমায়। আমি চমকে উঠে সজাগ হতেই ও বলল, এই বান্দি, এত ডাক লাগে কেন ঘুম থেকে উঠতে? ওর মুখ থেকে বান্দি ডাকটা শুনে আমার যা খারাপ লাগল। মনে মনে আফসোস করে বলছিলাম, হায় কপাল। নেহাল তখন ধমক দিয়ে বলল, এখনো উইখানে বসে আছস কেন? উপরে আয়। আমি ভয়ে ভয়ে বিছানার উপর গেলাম। তখন নেহাল বলল, আমার মাথা ব্যথা করছে, মাথা টিপে দে। আমি সম্পূর্ণ অস্বস্তি নিয়ে তার মাথা টিপে দিতে লাগলাম। হঠাৎ নেহাল আমার গালে একটা চড় বসিয়ে দিয়ে বলল, মাথা টেপাটাও শিখে আসিসনি? ছোট লোকের মেয়ে। লোভ করে ঠিকই তো, আবার বড় লোকের ছেলের কাছে বিয়ে বসলি। তো বিয়ের আগে বড়লোকদের সাথে ছোট লোকদের কি আচরণ, আদব কায়দা শিখে আসলি না কেন? আমার কান্না পেয়ে যাচ্ছিল খুব। বাবাকে তুলে কথা বলায় চাপা রাগও পাচ্ছিল। আমি আস্তে করে রাগ মিশেলি গলায় বললাম, শুনুন, আমার আব্বা আম্মাকে তুলে কোন কথা বলবেন না। আমার কথা শুনে হা 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 করে হেসে উঠল নেহাল। হাসি শেষ করে সে বলল, তোর বাপ তো একটা লোভী। আমি চুপ করে রইলাম। নেহাল নিজেই আবার বলল, তোর মাও লোভী। আসলে ছোট লোকগুলো লোভী থাকে। লোভী না থাকলে কি আর বড়লোকদের সাথে মেয়ের বিয়ে দিতে চায় কেউ? ওরা ভেবেছে তোকে এখানে বিয়ে দিয়ে অঢেল সম্পদের মালিক হয়ে যাবে তোর বাপ মা। কিন্তু কান খুলে তুই শুনে রাখো, আমার বাড়ি থেকে একটা পয়সাও ওখানে নিয়ে যেতে পারবি না তুই। হা হা হা। আবার হেসে উঠল নেহাল। ওর এই অসভ্য হাসি আর বিশ্রী কথাগুলো শুনতে ইচ্ছে করছিল না। সত্যি সত্যি আমার মনে হচ্ছিল পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট পুরুষটির সাথেই বোধহয় আমার বিয়ে হয়েছে। আমার ভাগ্যটা এত খারাপ কেন? ভেবে আবার কান্নাট পেয়ে গিয়েছিল। কিন্তু অনেক কষ্টে কান্নাটা আমি চেপে রাখলাম। কান্নাটা চেপে রাখলাম এই ভয় যে যদি আবার কাঁদি তবে আমার শরীরে আবার আঘাত করবে নেহাল। নেহাল বলল, প্রতিদিন এভাবে আমায় মাথা টিপে দিয়ে ঘুম পাড়িয়ে দিতে হবে। আমার মাথা টিপে না দিলে আমি ঘুমাতে পারি না। তোর আগে আমাদের কাজের মেয়ে রুবি আমার মাথা শরীর টিপে দিত। ওই মেয়েটা যা কাজের না, ডাকবো ওকে? রাগে আমার শরীর কাঁপতে লাগল। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, না, ওকে ডাকবেন কেন? এই তো বুঝেছিস। তাহলে যা বলবো তাই শুনবি। না শুনলে তো যে শুনে আমার কথা তাকেই ডাকতে হবে। সত্যি বলতে মেয়েরা তাদের স্বামী একেবারে নিকৃষ্ট থাকা সত্ত্বেও তার স্বামীর সাথে অন্য একটি মেয়ে এসে ভাব জমাক তা কোনোদিন তারা মেনে নিতে পারে না। আমিও পারলাম না।
আমি বললাম, আমি আপনার সব কথা শুনব। নেহাল এবার আমার কপালে চুমু খেয়ে বলল, এই তো লক্ষ্মী মেয়ের মতো কথা বলেছ এখন। তোমার মতো এমন ভালো মেয়ে হয় না গো। টিপো টিপো, ভালো করে আমার মাথাটা টিপে দাও। আমার শরীর খুব ফুরবল লাগছিল, ঘুমে চোখের পাতা টানছিল, তবুও তার মাথা টিপে দিতে হচ্ছে আমার। যতক্ষণ সে না ঘুমাবে ততক্ষণ আমিও ঘুমাতে পারব না। কি ভয়ঙ্কর জীবন আমার। নেহাল ঘুমিয়ে গেছে, নাক ডেকে ঘুমাচ্ছে সে। এবার আমি যখন নিচে শুতে যাব তখনই মসজিদ থেকে ফজরের আজান ভেসে এলো। রাত শেষ, নেহালকে ডাকতে হবে, পবিত্র হয়ে আমাদেরকে নামাজ পড়তে হবে। কিন্তু ভয় করছে ওকে ডাকলে না জানি কি করে বসেও। আমি আস্তে আস্তে ওর কাছে গেলাম, তারপর ওর মাথায় আলতো স্পর্শ করে ডাকলাম, এই যে উঠুন, উঠুন না। নেহাল। নেহাল প্রথম দুবার ডাকার সময় সাড়া দিল না, কিন্তু তৃতীয়বার ডাকার সময় শুয়া থেকেই এক হাত দিয়ে আমার চুল এত শক্ত করে টেনে ধরল যে গোড়া থেকে একেবারে চুলগুলো ছিঁড়ে যাচ্ছিল মনে হল। আমি ওর দিকে ভেজা চোখে তাকিয়ে কান্নামাখা গলায় বললাম, শুনুন না, আপনাকে তো আমি নামাজের জন্য ডাকছিলাম। নেহাল এবার তার দাঁত মুখ খিচে বলল, তোর নমাজের গোষ্ঠী কিলায়? এই তোকে অত বড় সাহসকে দিয়েছে আমার ঘুম ভাঙাবার? আমি বললাম, স্ত্রীর দায়িত্ব তার স্বামীকে ডেকে নামাজের কথা বলা। কথাটা শুনে নেহাল আরও শক্ত করে টেনে ধরল আমার চুল, তারপর বলল, এভাবে তোকে ধরে রাখব সারাদিন, দেখব তোর নমাজ কে করে। আমি রাগে ঘৃণায় বললাম, আপনি এত নোংরা আমি কল্পনাও করতে পারছি না। আপনি শুধু আপনার স্ত্রীর কাছে খারাপ নন, আপনার আল্লাহর কাছেও খারাপ। নেহাল আমার কথায় পাত্তা দিল না, সে যেভাবে ধরে রেখেছিল সেভাবেই ধরে রাখল। কিন্তু আমার ভাগ্য ভালো যে খানিক পরেই সে ঘুমে ঢলে পড়ল আর ফজরের ওয়াক্ত তখনও শেষ হয়ে যায়নি। ওর কাছ থেকে ছাড়া পেয়ে আমি তড়িঘড়ি করে ফ্রেশ হয়ে নামাজে দাঁড়ালাম। নামাজ শেষ করে দুহাত তুলে আল্লাহর দরবারে আমার সব অভিযোগ পেশ করে বললাম, মাবুদ গো, ও মাবুদ, তুমি যদি ওমরের মতো কাফেরকে তোমার রহমতের নূর দ্বারা তোমার প্রিয় করে নিতে পারো তবে তুমি তো নেহালকেও পারো উত্তম চরিত্রবান আর মোমেন করে গড়ে তুলতে। আমি ওর থেকে পাওয়া আঘাতগুলোর জন্য দুঃখ করি না। আমার দুঃখ এখানে সে কেন তোমার হুকুম নিয়ে গাফেলতি করবে। দোয়া শেষ করে আমার মাথায় শীতল একটা হাতের স্পর্শে আমি চমকে উঠলাম। ভয় ভয় পেছনে তাকিয়ে দেখি আমার শাশুড়ি মা। তিনি আমার দিকে তাকিয়ে তার দুহাত দিয়ে আমার চোখ মুছে দিয়ে বড় মায়া মাখা গলায় বললেন, মাগো, নিয়তি। নিয়তি হল সবচেয়ে বড় বিষয়। এই যে আমার বাপ মায়ের সবচেয়ে আদরের বস্তু ছিলাম আমি, কিন্তু এই বাড়িতে বউ হয়ে আসার পর থেকে ধুকে ধুকে মরছি। বাইরে থেকে এই বাড়ির পুরুষ মানুষগুলোকে মানুষেরা মনে করে এরা বুঝি অনেক ভালো, সৎ। কিন্তু বাস্তবতা তো তুমি দেখলেই। আমিও সেই শুরু থেকেই দেখে আসছি। তোমার শ্বশুরের অত্যাচার শয়ে শয়ে অতিষ্ঠ হয়েছি। তার হঠাৎ মৃত্যুর পর ভেবেছিলাম এই বুঝি আমার মুক্তি মিলেছে। কিন্তু ভাগ্য এমন, ছেলেরা হয়েছে তার বাবার মতো। এদের অন্যায় আচরণ, চরিত্রহীনতা আমায় কষ্ট দেয়। আমি বাধা দিতে গেলে ওরা আমায় মানে না বলে, আমাদের বংশে নারীদের কথা পুরুষেরা শোনে না। আমি যে মা, আমার কথাও শোনা যাবে না। তুমি বুঝতে পারছ তো আমার কষ্টটা। তবুও আশায় বুক বেঁধে বেঁচে আছি। মনে মনে ভাবি, একদিন সুদিন আসবে, আমার ছেলেরা মানুষের মতো মানুষ হবে। কোন এক দৈব চয়নে তারা ধর্ম এবং সভ্যতার পথে ফিরে আসবে। আমার শাশুড়ির কথাগুলো শুনে আমার চোখ আবার জলে ভিজে উঠল। আমি তাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললাম, আম্মা, আমার ধৈর্য আপনি বাড়িয়ে দিয়েছেন। আমিও অপেক্ষা করব এমন সুদিনের জন্য। আমার সবটুকু শক্তি দিয়ে চেষ্টা করে যাব আপনার ছেলেকে মনুষ্যত্বের পথে ফিরিয়ে আনতে। খানিক আগেও মনে হয়েছিল নেহালের সাথে ঘর সংসার করা আমার সম্ভব না।
কিন্তু এখন মনে হচ্ছে আজ যদি আমি ওকে ছেড়ে চলে যাই তবে কেউ না কেউ তো তার ঘরে বউ হয়ে আসবে, সংসার করবে, কষ্ট পাবে। অন্য একটি মেয়েকে কষ্ট পেতে দিব না। সংসার জীবনের তিক্ত স্বাদ ওকে পেতে দিব না। আমি কষ্ট পেয়ে হলেও ওকে আলোর পথ দেখাব, দেখিয়েই ছাড়ব। আমি শাশুড়ি মার কাছে জেনে নিলাম নেহালের প্রিয় আর ভালো লাগার জিনিসগুলোর বিষয়ে। শাশুড়ি মা বললেন, ও বিকেল বেলা গান শুনতে পছন্দ করে, খালি গলায় রবীন্দ্রনাথের গান, আর পছন্দ করে বৃষ্টি, আর ঘুম ভাঙার পর এক গ্লাস ঠান্ডা পানি। আরও কিছু না, আগে এইগুলো করে দেখো কি হয়। আচ্ছা। আমি মনে মনে ঠিক করে নিলাম আজ থেকে আমার যত কষ্টই হোক না কেন নেহালকে আলোর পথে ফিরিয়ে আনার ব্রত নিব আমি। নেহাল সকাল সকাল ঘুম থেকে উঠতে পারে না, কারণ সে ঘুমোতেই যায় শেষ রাতে। সেই ঘুম থেকে উঠে দুপুরবেলা। আজ যখন সে দুপুরবেলা ঘুম থেকে উঠল তখন আমি আজ যখন নেহাল দুপুরবেলা ঘুম থেকে উঠল তখন আমি ও কিছু না বলতেই ওর কাছে এক গ্লাস পানি নিয়ে গেলাম। ওর বোধহয় প্রচণ্ড তেষ্টাই পেয়েছিল, তাই আমার হাত থেকে গ্লাসটা নিয়েই সে গপগপ করে গ্লাসে সবটুকু পানি খেয়ে নিল। তারপর গ্লাসটা আমার হাতে তুলে দিতেই আমি বললাম, আরও পানি দিব? নেহাল বলল, দেও আরেক গ্লাস। আমি চট করে ওর জন্য আরেক গ্লাস পানি নিয়ে এলাম। নেহাল আমার কাছ থেকে পানি নিয়ে সেই পানি পান করে বলল, ধন্যবাদ। ওর মুখ থেকে তৃপ্তির বাণী শুনে সত্যিই আমার সীমাহীন আনন্দ হল। আমি এবার টেবিলের উপর গ্লাস রেখে ওর জন্য সাবান তোয়ালে নিয়ে এলাম। তারপর নেহালকে বললাম, সাবান, তোয়ালে আর প্যান্ট বাথরুমে রেখে আসছি, আপনি গোসল করে নিন। আমি ভেবেছিলাম নেহাল বোধহয় আমার এইসব আধিক্যতায় রাগ করবে, কিন্তু এবার আর রাগ করল না। সে শুধু মৃদু হেসে বলল, ঠিক আছে। তারপর নেহাল বিছানা থেকে উঠে গোসলে যাওয়ার সময় আমায় জড়িয়ে ধরে চুমু খেল। আমি মনে মনে বললাম, অশুধে কাজ দিচ্ছে তাহলে। বিকেল বেলা নেহাল যখন কাপড় চোপড় পরে ঘর থেকে বের হয়ে যাবে বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য, তখন আমি বারান্দার একপাশে দাঁড়িয়ে গুনগুন করে গাইতে লাগলাম, ভালোবেসে সখী নিভৃতে যত না, আমার নামটি লিখো তোমার মনেরও মন্দিরে, আমার পরাণে যে গান বাজিছে তাহার তালটি শিখো তোমার চরণ মন্দিরে। আমাকে অবাক করে দিয়ে নেহাল তখন বাইরে গেল না। সে এসে বসল আমার পাশে। তারপর কাজের মেয়েটিকে ডাকল চা দেওয়ার জন্য। আমি বললাম, না, কাজের মেয়ের চা দিতে হবে না, আমি আপনার জন্য চা করব। নেহাল বলল, তুমি চা করতে গেলে গান গাইবে কে? আমি হেসে বললাম, আমি গাইব, চা করতে করতে গাইব। আপনি রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে থেকে সেই গান শুনবেন। কি অদ্ভুত ব্যাপার! রাতের সেই পাষাণ এবং নিকৃষ্ট মানুষটি আজ দিনের বেলায় এত পরিবর্তন হয়ে গেল কিভাবে? এই যে আমি যা বলছি তাই শুনছে। আমি চা করতে করতে এবার গাইছি, এই কথাটি মনে রেখো, তোমাদের এই হাসি খেলায় আমি যে গান গেয়েছিলাম তা মনে রেখো, জীর্ণ পাতা ঝরার বেলায় মনে রেখো। আমার গান শুনে নেহাল আমার দিকে বুভুক্ষের মতো তাকিয়ে রইল। আমি চা করে ওর হাতে চায়ের কাপ তুলে দেওয়ার সময় সে খপ করে আমার হাতটা ধরে ফেলল। তারপর আমায় টেনে তার কাছে বসিয়ে বলল, অসাধারণ গলা তোমার। আমি হেসে বললাম, বেশি বেশি বলছেন। সে এবার আমায় শক্ত করে জড়িয়ে ধরে বলল, না, সত্যি বলছি, তুমি আমায় মুগ্ধ করে ফেলেছ। আমি মনে মনে হেসে বললাম, সবে তো শুরু। তারপর সেদিন সারাটা বিকেল নেহাল ঘরেই কাটাল। সন্ধ্যাবেলায় নেহাল ঘর থেকে বেরিয়ে গেল। তারপর আমি শাশুড়ি মার কাছে গিয়ে বললাম, আম্মা, আপনার ছেলেকে অশুধে ধরেছে। শাশুড়ি মা তখন হেসে বললেন, শুনো, রাতে নেহাল ফেরার পর সরাসরি ওকে খেতে বলবে না।
বরং ও এসে যখন দরজায় টোকা দিবে তখন তুমি তাড়াতাড়ি করে দরজা খুলে দিয়ে ওর হাতে এক গ্লাস শরবত ধরিয়ে দিবে। দেখবে তখন আর ওর মাথা গরম হবে না। আমি মৃদু হেসে বললাম, আচ্ছা। নেহাল ঘরে ফিরল অনেক রাত করে। সে ফেরার আগেই আমি কলাপাতা রঙের শাড়িটা পরলাম। তারপর চোখে কাজল মেখে, কপালে সরু নীল টিপ পরে নিলাম। আর পায়ে মেখে নিলাম আলতা। নেহাল এসে দরজায় টোকা দেওয়ার সঙ্গে সঙ্গেই আমি দ্রুত হেঁটে গিয়ে দরজা খুলে দিলাম। তারপর ও এসে বসার সাথে সাথেই ওর হাতে ধরিয়ে দিলাম এক গ্লাস শরবত। নেহাল শরবত পেয়ে এত খুশি হল। সে গ্লাসের সবটুকু শরবত খেয়ে গ্লাসটা আমার হাতে তুলে দিতে দিতে আমার দিকে তাকাল। আমি লজ্জায় আর্স্ট হয়ে যাচ্ছিলাম, তাই একটু নিচু করে ফেললাম চোখ। সে এবার মৃদু হেসে বলল, তোমাকে না পরীর মতো লাগছে এখন। আমি ওর কথা শুনে হেসে ফেললাম। এবার সে বলল, এবার ছবির মতো, ছবির মেয়েদের মতো লাগছে তোমায়। আমি এবার ওর পাশে এসে বসলাম। তারপর ওর শার্টের বোতাম খুলে দিতে দিতে বললাম, একেবারে ঘেমে ভিজে চুপসে গেছেন। তারপর নেহালের শার্ট খুলে আলনায় রেখে দিয়ে ওর কাছে এসে হাত পাখায় ওর শরীরে বাতাস করতে করতে বললাম, আজ কি খাবেন বলুন? নেহাল আমার দিকে লোভাতুর চোখে তাকিয়ে বলল, চুমু খাব। তোমায় চুমু খাব। আমি লজ্জায় মরে যাচ্ছিলাম তখন। সে বসা থেকে উঠে আমার কাছে এসে বলল, তুমি এত সুন্দর। আমি অভিমানী গলায় বললাম, যদি সত্যিই সুন্দর হতাম তবে তো আপনি আপনার স্ত্রী হিসেবেই মেনে নিতেন আমায়। নেহাল এবার একটু ইতস্তত করে বলল, তুমি তো আমার স্ত্রী, মেনে না নেয়ার কথা এলো কেন এখানে? নেহাল এবার আমার কাছে এসে পেছনে থেকে আমায় জড়িয়ে ধরল। আমি ওর একটা হাতের আঙ্গুল নিয়ে খেলতে খেলতে বললাম, মেনে নিলে কি আর আপনি আমায় বাদী ডাকতেন? 5। নেহাল আমার কথা শুনে কেমন থতমত খেয়ে গেল। সে আমতা আমতা করে বলল, কই বাদী ডেকেছি হু? মিথ্যে বকছ। আমি অদ্ভুতভাবে হেসে বললাম, ঠিক আছে ডাকেননি বাদী, কিন্তু বউ বলেও তো ডাকেননি একবার। কেন বউ বলে ডাকলে কি পাপ হয়? নেহালের মুখে এবার বিরক্তির ছাপ। সে এবার নিশ্চিত আমার এসব আধিক্যতার জবাব ধমকে পরিশোধ করবে। কিন্তু আশ্চর্য বিষয় হল সে আমায় ধমক না দিয়ে উল্টো আমার একটা হাত টেনে ধরল। আমি লজ্জায় সরে যেতে লাগালাম দূরে। আর ও একটানে নিয়ে এলো আমায় তার বুকের কাছে। তারপর আমার নাকের সাথে তার নাক ঘষে বলল, আমি প্রতিজ্ঞা করেছিলাম কোনোদিন কোন মেয়ের প্রেমে পড়ব না। কোনোদিন না। কিন্তু আমি কাতর কণ্ঠে জিজ্ঞেস করলাম, কিন্তু? কিন্তু কি? নেহাল আমার পিঠে আলতো ছুঁয়ে দিয়ে বলল, কিন্তু কি আমি জানি না। তবে তোমার প্রতি আমার কেমন মায়া বেড়ে যাচ্ছে। এই দেখো না, এখন ঘর থেকে একদম বেরুতে মন চায় না। কেন এমন হচ্ছে বলতো? কেন আমি কি জানি? আপনি বলে দিলেই তো হয়। তোমার জন্য। তোমার কাছাকাছি সব সময় থাকতে ইচ্ছে হয় বলে। শুধু কি আমার কাছাকাছি নাকি কাজের মেয়েটারও? নেহালের চোখ কেমন বড় হয়ে গেল হঠাৎ। মুখ গেল নিভে। সে খুব দ্রুত তার চোখে মুখে আলো ফিরিয়ে এনে বলল, তুমি যদি বলো এই মেয়েকে আমি আজই বিদায় করে দিব। ওকে বিদায় করে দিলে চলবে কি করে ওর? ওর কে আছে আর? কে কাজ দেবে ওকে? নেহাল বলল, তুমি চাইলে ও এখানে থাকবে, সমস্যা নাই। থাকুক। শুনুন, এই মেয়েটা অভাবী, অনাথ। আপনার কাছে আশ্রয় নিয়েছে শুধু একটু খেয়ে পড়ে বেঁচে থাকতে। আপনার ধন দৌলত আছে। ওখান থেকে তাকে সাহায্য করবেন, খাওয়াবেন পরাবেন। কিন্তু তার উপর তো জুলুম করা যাবে না। তাকে শারীরিক অত্যাচার করা যাবে না। আল্লাহ পাক সীমালঙ্ঘনকারীকে পছন্দ করেন না। নেহাল খানিক সময় চুপ করে রইল। তারপর বলল, তুমি কি আমায় জাদু টাদু করেছ নাকি?
আমি শব্দ করে হেসে বললাম, করেছি তো। আমার না এখন তোমার বশ মানতে ইচ্ছে করে। গতকাল না বললেন আপনি আমার প্রভু? ধুর, মিথ্যে বকো না তো। তুমি শুধু বানিয়ে কথা বলো। আমি বুঝতে পারছি নেহাল আমার প্রতি ফুটবল হয়ে এসেছে, তাই সে গতকাল করা তার অপরাধগুলো স্বীকার করতে লজ্জা পাচ্ছে। তাই সে অকপটে এসব কথা লুকিয়ে ফেলছে। কিন্তু আমি এটা জানি একদিন সে তার সব ভুল স্বীকার করে কাঁদবে। সেদিন সে সত্যিকার মানুষ হবে। পৃথিবীতে একমাত্র মানুষই তার ভুল স্বীকার করে, অন্য কোন প্রাণী নয়। রাতে নেহাল কিছুই খেতে চাইল না, কিন্তু আমি বললাম, আপনি যদি রাতের খাবার না খান তবে কিন্তু আমি আর গান গাইব না। নেহাল এবার বলল, খাবার আনো, খাবো। আমি চোরা হাসি হেসে ওর জন্য খাবার নিয়ে এলাম। তারপর আমি গান ধরলাম, ভালোবাসি, ভালোবাসি। এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায় বাঁশি। রাতে নেহাল শোয়ার আগেই আমি ফ্লোরে কাঁথা বালিশ নামিয়ে নিলাম। নেহাল আমায় কাঁথা বালিশ নামাতে দেখে অবাক হয়ে বলল, নিচে কাঁথা বালিশ নামাচ্ছ কেন? ঘুমাতে হবে না? নেহাল হেসে বলল, খাটে কি জায়গা কম পড়েছে? জায়গা থাকলেই কি, আমার তো ফ্লোরে থাকার নিয়ম। গরিব মানুষ কি আর পালঙ্কে থাকতে পারে? নেহাল এবার নিজে নেমে এলো খাট থেকে। তারপর আমায় পাজাকোলা করে তুলে নিল খাটের উপর। আমি খুশিতে আত্মহারা হয়ে উঠে ওর বুকে মুখ গুজে নিলাম। নেহাল আমার চুলে হাত বুলিয়ে দিয়ে বলল, আরেকটা গান গাও না। আমি ওর বুকের কালো কালো লোমের ভেতর হাতের আঙ্গুল ডুবিয়ে বললাম, না, এখন আপনার মাথা টিপে দিব। আজ আপনি সকাল সকাল ঘুমিয়ে যাবেন, আর ভোর সকালে উঠবেন। নেহাল বলল, আমি তো সকাল সকাল ঘুমাতে পারি না। পারবেন না, ঘুমাতে পারলেও কিন্তু ভোর সকালে সজাগ থাকতে হবে। ভোর সকালে এমন কি হবে যে সজাগ থাকতে হবে? সজাগ থাকলেই বুঝবেন। এখন ঘুমানোর চেষ্টা করুন তো। নেহালের মাথায় হাত বুলিয়ে দিচ্ছি আমি। নেহাল ঘুমানোর প্রাণপণ চেষ্টা করছে কিন্তু পারছে না। তার বদলে আমিই ঘুমিয়ে গেছি। সকালবেলা নেহালের ডাকে আমার ঘুম ভাঙল। ঘুম থেকে উঠে দেখি ফজরের আজান হচ্ছে। নেহাল আমার দিকে তাকিয়ে আছে। ওর চোখ লাল, দেখেই বোঝা যাচ্ছে এখনো ঘুমায়নি ও। আমি মায়াভরা গলায় ওকে জিজ্ঞেস করলাম, আপনি এখনো জেগে আছেন? তুমিই তো বললে জেগে থাকতে। আমি মৃদু হেসে বললাম, উঠুন। নেহাল চুপচাপ বিছানা থেকে নেমে এলো। তারপর বললাম, অজু করে আসুন। নামাজের অজু। নেহাল খানিক সময় চুপ থেকে বাথরুমে ঢুকে গেল অজু করতে। আমিও অজু করতে গেলাম। অজু করে এসে নেহালকে বললাম, পাঞ্জাবি পরে নিন, মাথায় টুপি দিন। নেহাল লজ্জিত গলায় বলল, আমার পাঞ্জাবি আছে কিন্তু টুপি নাই। আমি বললাম, আমার একটা সাদা রুমাল আছে, সেই রুমাল দিয়ে মাথা ঢাকলেই হবে। এবার আমি আমার রুমালটা ব্যাগ থেকে বের করে নেহালের কাছে দিলাম। নেহাল আলনা থেকে নামিয়ে পাঞ্জাবি পরে তার মাথা ঢেকে নিল রুমাল দিয়ে। তারপর আমরা দুজন গিয়ে দাঁড়ালাম জায়নামাজে। এবার আমি বললাম, নামাজ পড়ান। আপনি ইমাম, আমি আপনার মুক্তাদি। নেহাল বলল, আমি মাত্র 3টে সূরাই জানি। আমি হেসে বললাম, 3টা সূরাই যথেষ্ট। তারপর নেহালকে নামাজের কায়দা কানুন সম্পর্কে বুঝিয়ে দিলাম। সে এবার আমার ডানে আমার থেকে একটু সামনে দাঁড়াল। তারপর আল্লাহু আকবার বলে কানে হাত তুলে বুকে হাত বাঁধতেই আমার চোখে নেমে এলো প্রশান্তির জল। খুশিতে আমার হৃদয় জমিনে পুলক বয়ে গেল। নামাজ শেষে নেহাল 2 হাত উঠালো খোদার দরবারে। তারপর সে কান্না ভেজা গলায় বলল, হে পরম করুণাময়, আমি বড় অপরাধী, আজীবন ভুল করে এসেছি, শুধু পুণ্যের ধারে কাছেও যায়নি। আমার মায়ের সাথে খারাপ ব্যবহার করেছি। খারাপ ব্যবহার করেছি এক পুণ্যময়ী রমণীর সাথে। সে আমার স্ত্রী।
আমার স্ত্রী আমার চোখ খুলে দিয়েছে। আমায় আলো দেখিয়ে নিয়ে এসেছে তোমার আরশের কাছে। আল্লাহ, আমি আরজি পেশ করছি তোমার কাছে, আমার স্ত্রী আমাকে যেভাবে তার করে নিয়েছে এবং তোমায় চেনার পথ দেখিয়ে দিয়েছে ঠিক সেভাবে তুমিও তাকে তোমার প্রিয় করে নাও। নেহাল দোয়ায় কাঁদছে। নেহাল কাঁদছে তার ভুলের জন্য আর আমি কাঁদছি তার প্রত্যাবর্তনের আনন্দে। আর মনে করছি একটি নিশুতি রাতের কান্নার কথা। সেই রাতে নেহালের অত্যাচার সয় আমি মনে মনে কেঁদেছিলাম। কাঁদতে কাঁদতে ভেবেছিলাম ঠিক একদিন ও মানুষ হবে। কিন্তু এত দ্রুত হবে তা আমার কল্পনায়ও ছিল না। দোয়া শেষে আমি কুরআন পড়তে শুরু করলাম শব্দ করে। নেহাল আমার দিকে তাকিয়ে আছে। আমি ওর দিকে আর চোখে তাকিয়ে দেখলাম ওর চোখ থেকে টপটপ করে জল পড়ছে গালের উপর। সেই জলে নতুন সূর্যের আলো এসে চিকচিক করছে। এবার আমি ওর গালে বসে থাকা এক ফোঁটা জল আঙুলের মাথায় তুলে এনে বললাম, এই জল পবিত্র জল। এই জল পাপ ধুয়ে মুছে সাফ করে দেয়ার জল। নেহাল তার ভিজে থাকা গলায় বলল, আমিও কুরআন পড়ব। আমাকে শিখিয়ে দাও। আমি বললাম, পড়ুন তবে আলিফ। নেহাল পড়ল, আলিফ। নেহালের সেই আলিফবর্ণে উচ্চারিত সুর আকাশ বাতাসে গিয়ে ছন্দ তুলল। আর ঝুম ঝুম করে নেমে এলো বৃষ্টি। যেন বৃষ্টি দলও শুনতে এসেছে আমার নেহালের কুরআন তেলাওয়াত। আর ওদিকে বারান্দার একপাশে দাঁড়িয়ে আমার শাশুড়ি মা বললেন, নারীরা পুরুষদের ভেঙে ভেঙে একেবারে নতুন করে সৃষ্টি করতে পারে। শাশুড়ি মার কথা শুনে আমি মিষ্টি করে হেসে উঠলাম। সমাপ্ত।